উস্কানিমূলক কোনো কথা বলবেন না। ওয়াজ করবেন মানুষের দিনের বিষয়ে। কারণে কোরআন আল্লাহর কথা বলে না। আসেন আপনি বয়ান করেন, আপনি বয়ান করেন, আসেন এখানে। আমাদের দেশটা স্বাধীন হইল কোথায় যদি হুজুররা কথা বলতে না পারে? দেখছেন, স্বাধীন নেই। বাংলাদেশের মানুষের দিল পরিষ্কার করতে হবে, স্বাধীন দিয়ে কোনো কাজে আসবে না। তো এরা কারা? এরাই হচ্ছে আবু জাহেলের গোষ্ঠী, যারা তাকবীর শুনে সহ্য করতে পারে না। হায় রে দুনিয়া। তাকেরা হিসাব বললাম ওই দৌড় করে এদিকে আইসেন, হিসাব বললো না কি বললো না বলে না কইয়া আপনার আল্লাহ রাসূলের গুণগানের কথা কথা পুলিশ দিলে নাম নাই এই নবী রাসূলের আল্লাহর কথা বলে না। আসেন আপনি বসে রেখে বয়ান করেন, কেন আপনি কথা বলবেন মাঝখানে? একদম চুপ থাকবেন বয়ানের সময়। আমার আসেন আপনি বয়ান করেন। আস্তে আস্তে বসেন। হ্যাঁ সবাই বসেন। হ্যাঁ সবাই বসেন। হ্যাঁ কেউ মারেন না, মারেন না। হ্যাঁ সবাই বসেন। হ্যাঁ হ্যাঁ না 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 না, এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না, মায়ের দরকার নাই। জি, নামাজ বাদ দিলে সরাসরি কাফের। আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, কিছু না। দেখো চলো যাও, আমার যাও 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 তো যাও, আর বলার দরকার নাই। নামাজ ছাইড়া দেওয়া কবিরা গুনাহ। ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায়। বিশ্বাস করুন মুসলমান, নামাজ পড়বেন না, মুসলমান থাকতে পারবেন না। নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায়। একজন মুমিন আর কাফেরের মধ্যে যে অঙ্গীকার দিয়ে পার্থক্য, নামাজ যে নামাজ ত্যাগ করে সে কাফের হয়ে যায়। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে তাহলে সে কি কাফের হয়ে যায়। যে নামাজকে পরিপূর্ণভাবে ত্যাগ করে সে মুশরিক, সে কাফের। যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। যে সাহাবায়ে কেরামগণ কোনো পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতেন না। মুসলমান পাপ করতে পারে, কিন্তু নামাজ তরককারীকে তারা